আমার রান্নাঘরের কাজ শেষ। এইবার চলে এসেছি আমার ছাদ বাগানে, সবথেকে আমার প্রিয় জায়গা। এইবার দেখাবো আমার এতক্ষণ দেখলেন যেটা পালং শাক, কিছু ধনেপাতা ওগুলো লাগিয়েছিলাম, এই কেবল বড় হচ্ছে। আর শীতের কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, সেটাও দেখলেন আপনারা। এবার তাদের খাবার, তারা যে ফুলে ফলে ভরে থাকবে টব, এমনি এমনি তো না, খাবার তো চাই। এই 1 মাসের ওপর হয়ে গেছে আমার এই মিশ্রণ। এটা আপনাদের বলে দিই, এর মধ্যে ভাতের ফ্যান আছে 2 লিটার, তারপর আছে সর্ষের খোল অনলাইনেও পাওয়া যায়, কিন্তু আমার একটা সুবিধা, বাড়ির সামনে সর্ষের তেলের ঘানি, আমার কল আছে আর কি, সর্ষের তেল ভাঙানো হয় ওখানে, সেখান থেকে আমি খোল পেয়ে যাই। মানে তেল বার করে নেওয়ার পর ঘানিতে তারপর যে ছিবড়েগুলো থাকে ওইগুলো আমি কিনে নিয়ে আসি। 1 কিলো দিয়েছি এখানে 2 লিটার ভাতের ফ্যানের সাথে। আর একটা যেটা দিয়েছি সেটা আপনাদের না বললেই নয়, বাসি ভাত বলতে আপনারা যদি পুরনো পোকা ধরা চাল অনেক সময় কম দামে পাওয়া যায়, সেই পোকা ধরা চাল 500 গ্রাম কিনে এনে সেইটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেই ভাত ঠান্ডা করে এই মিশ্রণের সাথে মিশিয়েছি। এই মিশ্রণটা কিন্তু আমার 1 মাসের ওপর, মানে যত পচবে তত ভালো গাছের পক্ষে। তো এই মিশ্রণটাই যে নাড়াচাড়া ভীষণ দুর্গন্ধ হয় বলে এটাকে সবসময় ঢাকা দিয়ে রাখতে হয়। এই যে এরকম ঘন পদার্থ একটা তৈরি হয়েছে 1 মাসের মধ্যে, কিন্তু যে পচা গন্ধের জন্য সারা বাড়ি করে টেকা যায় না, এমনকি পাশের বাড়িতেও চলে যায়, সেইটা আমি অনেকটা কমাতে পেরেছি। এখন তো কমলা লেবুর সিজন, ওই যে খোসাগুলো টুকরো টুকরো করে এর মধ্যে আমি দিয়ে রেখেছিলাম, সেই গন্ধটাকে অনেকটা কমিয়ে দিয়েছে কমলা লেবুর খোসা। আপনাদের কাছে কমলা লেবুর খোসা, তাছাড়া গন্ধরাজ লেবু বাড়িতে আসে ভাতের সাথে খাওয়ার জন্য, পাতি লেবু, মুসম্বি, যে কোনো ওই খোসা ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেত একদম এই টুকরো টুকরো করে এইরকম মিশ্রণে মিশিয়ে রাখতে পারেন। তো এইটা আমার 1.5 লিটারের একটা মগ, 1.5 লিটার জল নিয়ে এসেছি, প্লেন জল কলের, এইটা আগে দিচ্ছি। এই বালতিটা আমার 20 লিটারের। এইবার এর থেকে নিয়ে নেব আমি 1.5 লিটার মতন মিশ্রণ। এই যে মিশ্রণের এই রকম চেহারা হবে, পচে যাওয়ার পর যত পচবে তত ভালো, কিন্তু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এই 1.5 লিটার জলের সাথে এই 1.5 লিটার মিশ্রণ আমি মিশিয়ে দিলাম। আর একটু দিচ্ছি সামান্য, বেশি না, বেশি দিলেই যে ভালো, আর ঘনভাবে দেওয়া যাবে না। এইবার আমি এর সাথে এটাকে শক্তিশালী করার জন্য এর মধ্যে আপনাদের বলে দিই, গাছের খাবার, আপনারা যারা গাছপ্রেমী, অনেক বছরের এক্সপিরিয়েন্স, তারা তো জানেনই। আমার একটা কথা বলার উদ্দেশ্য, যাদের অনেকখানি জমি বা বাগান আছে, জমিতে গাছ পুঁতে দিলে এত কিছুর পরিচর্যার প্রয়োজন হয় না, কেননা মাটির মধ্যে যা যা খনিজ পদার্থ থাকে, মানে আমি এ বিষয়ে অজানা, আমার সব গাছ পেয়ে যায়। যার জন্য আমাদের যারা টবে বা এই ছাদে বা ব্যালকনিতে আমরা যারা ছাদ বাগানি, তাদের বিশেষভাবে একটু পরিচর্যা না করলেই নয়, কেননা লিমিটেড মাটি। এবার 15 দিনের মধ্যে গাছ যা যা খাবার টবের মাটির মধ্যে খেয়ে নিচ্ছে। এইবার আমাকে মাটির মধ্যে যা যা আছে জমিতে পুঁতলে গাছ, সেইগুলো কিছুটা তো দেওয়ার চেষ্টা করতে হবে, তবেই তো ফলে ফুলে ভরে উঠবে গাছ, তাই না? তার জন্য এই যে সর্ষের খোল ভেজানো জল, এর মধ্যে জিঙ্ক থেকে শুরু করে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কার্বন, মানে যত রকম ধাতু, খনিজ পদার্থ সব কিছু এর মধ্যে আছে, কিন্তু স্লো রিলিজ, মানে খুব ধীরে এর মানে গ্রোথটা হয়। মানে রাসায়নিক সার দিলে যেমন 7 দিনে আমি ফল পেয়ে যাব, কিন্তু গাছের ক্ষতি হবে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী। খুব ধীরে 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 গাছ নিতে শুরু করে এবং সবুজে ফুলে ফলে ভরে থাকবে বাগান আপনার, দীর্ঘস্থায়ী। তাই জন্য এর মধ্যে আমি শক্তিশালী করার জন্য এই যে যেটা সর্ষের খোল আমি মেশালাম, এইবার দেখাবো এই প্যাকেটটা, এটা আমার কাছে আছে তাই জন্য ব্যবহার করছি। যদি না থাকে আপনাদের কাছে, একবারেই দেবেন না,
আমি মানে একদম বলে দিচ্ছি, কোনো দেওয়ার প্রয়োজনই নেই, এটা অপশনাল। এটা হচ্ছে পটাশ, সাদা পটাশ। লাল পটাশও পাওয়া যায় অনলাইনে কি নার্সারিতে বা খোলা বাজারে গাছের দোকানে পাওয়া যায়। আমি সাদা পটাশ এনেছিলাম, আমার কাছে আছে। এর সাথে আমি এই ঠিক 5 গ্রাম, 1 চা চামচ, এটা 1 চা চামচের মাপ, 5 গ্রাম ধরে এতে। এই সাদা পটাশ আমি এই সর্ষের খোলের মিশ্রণের মধ্যে মিশিয়ে 24 ঘন্টা রেখে দেব। এটা অপশনাল। এটা যদি আপনাদের কাছে থাকে ভালো, না থাকলে দেবেন না, কোনো ব্যাপারই না। ঠিক 5 গ্রামের মাপ, মানে চা চামচের 1 চামচ, এইটুকুই যথেষ্ট। এটা ওই সর্ষের খোলকে আরও শক্তিশালী করবে, তাই জন্যই মেশাচ্ছি আমি। এই মিশিয়ে দিলাম, ব্যাস, এর বেশি আর দেব না। এইবার আমি এই আমার লাঠি থাকে, এই মিশ্রণ মাঝে মাঝে একটু নেড়ে দিতে হয়। এইটা এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু পরিপূর্ণ হয়নি এখনও, দেব খাবার কাল সকালে, সকাল 8টার মধ্যে। এখন এই যে মিক্সচারটা আমি দেখালাম, এই 1.5 লিটার মগের জল, প্লেন ওয়াটার, তারপর 1.5 লিটারের থেকে একটু বেশি সর্ষের খোলের এই মিশ্রণ, পচা মিশ্রণ, এই সব, আর হচ্ছে এসওপি মানে সাদা পটাশ, এইটা মিশিয়ে আমি রেখে দেব মানে 24 ঘন্টার জন্য ঢাকা দিয়ে। এটা আমার 20 লিটারের বালতি, আগেও বললাম। ভর্তি করে জল ভরবো কল থেকে সকালবেলা, সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আমাকে দিতেই হবে। যদি 8:30 বেজে যায় তাহলে কিন্তু আর দেওয়া যাবে না। তা আমি আজকে গাছে জল দিইনি, যাতে ভালোভাবে এই মিশ্রণ যখন দেবো কালকে, পাতলা করে একদম দিতে হবে, জলের মতো পাতলা হবে, তত শেকড় টেনে নেবে তাড়াতাড়ি। তা আমি আজকে জল দিইনি কোনো গাছে, কালকে যাতে দিতে পারি। তাহলে কালকে সকালে 8টা থেকে 8:30টার মধ্যে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। এখন এই যে মিক্সচারটা তৈরি করলাম, আপনাদের দেখালাম, এইটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিন্তু এমন জায়গায় রাখবো আমি, শেডের নিচে, যেখানে সারা দিনে কোনোভাবেই সূর্যের আলো না পড়ে। কেননা এই যে ডিকম্পোস্ট হওয়া যে মিশ্রণ আমি এখন যে মিক্সচারটা রাখলাম, এর মধ্যে কিন্তু পোকা ভর্তি। সূর্যের প্রখর তাপে কিন্তু মরে যাবে, তাহলে কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই একদম ঠান্ডা জায়গায়, যেখানে সূর্যের আলো পড়ে না, আমি সেইখানে সরিয়ে রেখে দিচ্ছি। 7:45টার মধ্যে সকালবেলায় আমি চলে এসেছি আমার ছাদ বাগানের বন্ধুদের কাছে, তাদেরকে হরলিক্স খাওয়াতে। হরলিক্স বলতে মানুষের যেমন হরলিক্সের প্রয়োজন হয়, পুষ্টিগুণ, হেলথ ড্রিঙ্ক বলে, এটাও ঠিক তাই। গাছেদের জন্য এটাকে বাগানের হরলিক্স বলা হয়। তা আমি 2টো মাপের এরকম কৌটো এনেছি। একটা 175 গ্রাম ছোটো টবের জন্য, আর একটা সব নারকেল তেলের কৌটো, এগুলো মুখ কেটে আমি রেখে দিয়েছি এগুলো। আর এটা 450 গ্রামের, মানে 500 ml। এই 2টো কৌটোর মাপ, যেগুলো 12 ইঞ্চির টব, আমার বড় টব, তার জন্য এটা লাগবে। এই অর্ধেকের একটু বেশি তাদের দিয়ে দেব। আর একদম ছোটো টব, তাদের জন্য 200 ml এর মতন, সেই 2টো মাপ আমি নিয়ে এসেছি। এবার এক এক করে চলুন আমার সাথে। আগে প্রথমে যেটা কালকে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম 24 ঘন্টার জন্য, সেইটা আমি আগে কলের জল দিয়ে পাতলা করব। একদম পাতলা করে দিতে হবে, না হলে কিন্তু ঘন হলে পরে গাছ মরে যাবে। তাই কল খুলে দিই। পুরো 1 বালতি, এটা 20 থেকে 25 লিটারের বালতি, পুরো ভর্তি করব একদম। আমি নিয়েছিলাম কিন্তু এই মগ আমার 1.5 লিটারের, এর থেকে একটু বেশি নিয়েছিলাম। এবার আমাকে বাদবাকি সব আমাকে মানে মিশ্রণটা তৈরি করতে হবে, এতটাই পাতলা করে এই 25 লিটারের বালতি ভর্তি করতে হবে কলের প্লেন ওয়াটার দিয়ে। এবার তারা একটু টিকিটি নিয়ে আসে, সব এই যে কতটা পাতলা একটু দেখিয়ে দিই।
ওই 1.5 লিটারের মিশ্রণ থেকে এতখানি জল মিশিয়ে এইরকম পাতলা ঘোল বানাতে হবে। হরলিক্স তৈরি। এবার চলে যাব এক এক করে আমাদের বন্ধুদের কাছে। এবার দেওয়া শুরু করছি। এগুলো আমার 10 ইঞ্চির টব, এই 200 ml করে দিয়ে দিচ্ছি, আর একটু দিচ্ছি। এটা ব্যাস যেন তলা দিয়ে না বেরিয়ে যায় সেটা দেখতে হবে। এই 15 দিন পর পর এই পরিচর্যাটা করলে আর কোনো কিছু বাজার থেকে কেনার প্রয়োজন হবে না। এইটা যেহেতু একটু বড় 12 ইঞ্চির, তাই জন্য এটা ব্যবহার করব। এবার পালং শাকের, আমার গ্রো ব্যাগ পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এই একই মিশ্রণ। সব গাছে দেওয়া যাবে, এইটাই সুবিধা। এই একই মিক্সচার সব গাছে, সব রকম গাছে দিতে পারবেন। এই 3টেই পালং শাক আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখানে ধনেপাতা এই একটু দেরি করে লাগানো হয়ে গেছে আমার, তার জন্য একটু আস্তে আস্তে বাড়ছে, কিন্তু 15 দিনের মধ্যে আশা করি বড় হয়ে যাবে। এইভাবেই আমার যত গাছ আছে বাগানে, ছাদ বাগানে, সব গাছে এই মাপ যেটা বলে দিলাম এইভাবেই আমি দিয়ে দেবো। এখন আজ এই পর্যন্তই। এরপরে আবার নতুন কিছু টিপস আমার কাছে থাকলে পরে আপনাদের সঙ্গে শেয়ার করতে আবার চলে আসব। নমস্কার।